একটা সাকসেসফুল মানুষ একটা সাকসেসফুল মানুষ এমনি এমনি সাকসেসফুল হয় না। গ্রেট অবজেক্টিভ, বড় অবজেক্টিভ। আমরা যদি আমাদের জীবনে অবজেক্টিভ এরকম হয় যে দুটো মানুষের জন্য কিছু করতে হবে, তাহলে আমরা জীবনে সাকসেসফুল হয়ে যাব। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? না, এতদিন সমাজে, যে সমাজে আমরা বিলং করি, যে সমাজে এতদিন ছোট থেকে বড় হয়েছে, আমাদেরকে কেউ কোনোদিন এরকম শিক্ষা দেয়নি যে তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে। এই ইন্ডাস্ট্রিতে আসার পর এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর মানুষরা জীবনে সাকসেসফুল হয়েছে। কেন হয়েছে? কারণ এই ইন্ডাস্ট্রি এই শিক্ষাটা দিয়েছে, তোমাকে যদি জীবনে সাকসেসফুল হতে হয়, প্রচুর মানুষের জন্য কিছু করতে হবে, প্রচুর মানুষের প্রবলেম সলভ করতে হবে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছিলাম বলে, আজকে হাজার হাজার মানুষের জন্য কাজ করেছিলাম বলে, আজকে আমরা জীবনে একটা ভালো জায়গা পেয়েছি। তাহলে আমাদেরকেও যদি বড় হতে হয়, তাহলে আমাদেরকে ওই অবজেক্টিভ নিয়ে দৌড়াতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? শুধুমাত্র কি রতন টাটা না, রতন টাটা না, যত সাকসেসফুল মানুষকে তুমি তুলে ধরে দেখে নাও, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের একই অবজেক্টিভ হয়, তারা মানুষের জন্য কাজ করে, তারা মানুষের সাহায্য করে। চিনে এই মানুষটাকে কে? এই মানুষটা ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। আজকে মার্ক জুকারবার্গ হলো কিভাবে? এই মানুষটা আজকে বিলিয়নিয়ার ডলার কামাচ্ছে কিভাবে? এই মানুষটা আজকে এত টপ অফ দ্য টপ জায়গায় গেল কিভাবে? রিচেস্ট পার্সনদের মধ্যে এই মানুষটার নাম আছে কেন? কারণ এই মানুষটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের প্রবলেম সলভ করেছে, এন্টার ওয়ার্ল্ডের মানুষের প্রবলেম সলভ করেছে। কিভাবে দাদা? একটা সময় এই মানুষটা দেখেছিল মানুষের জীবনের প্রবলেম কি। একটা সময় এই মানুষটা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, আর গার্লফ্রেন্ডের সাথে যখন ব্রেকআপ হয়, তখন ওই মানুষটা ভাবে আমাকে কিছু বানাতে হবে, আমাকে কিছু তৈরি করতে হবে। তখন কি করা যায়? তখন এই মানুষের প্রবলেম কি এটাকে ভালো মতো অবজার্ভ করে এই মানুষটা, আর মানুষের প্রবলেমটাকে অবজার্ভ করে। আর তখন সেই সময় দেখে, সেই সময় মানুষের প্রবলেমটাকে দেখে কি প্রবলেম ছিল ওই সময়। মানুষ স্কুল কলেজ যখন মানুষ পড়াশোনা করছে, সেই সময় দাঁড়িয়ে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ কত সুন্দর, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা। কিন্তু মানুষ যখন স্কুল কলেজ লাইফ কমপ্লিট করার পর যখন কাজে যাচ্ছে, যখন তার কেরিয়ার লাইফে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেটে যাচ্ছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক কেটে যাচ্ছে। মানুষ এত বিজি হয়ে গেছে, কেউ কারোর সাথে আর দেখা করতে পারে না, কেউ আড্ডা মারতে পারে না, অফিসে ব্যস্ত, বিভিন্ন জায়গায় ব্যস্ত। আরো প্রবলেম অবজার্ভ করে যে মানুষ দেখে ওই সময় দাঁড়িয়ে মানুষকে যদি ইন্টারন্যাশনাল কল করতে হয়, মানুষ যদি ইন্ডিয়াতে বসে আমেরিকায় কল করছে, কারোর সাথে ফোনে কথা বলছে, মানুষকে অনেক টাকা চার্জ দিতে হয়। মানুষ যদি ভিডিও কলে কথা বলছে, অনেক টাকা খরচা করতে হয়। তাহলে এর সলিউশন কি করা যায়? এর সলিউশন কি বার করা যায়? সেই সময় দাঁড়িয়ে এই মানুষটার মাথা থেকে ফেসবুক বেরিয়ে আসে। আর আজকের ডেটে দাঁড়িয়ে ওই সময় দাঁড়িয়ে ফেসবুক লঞ্চ করে। আর ফেসবুক লঞ্চ করার জন্য আজকে যে মানুষগুলোর সাথে কানেকশন ছিল না, যে মানুষগুলো আজকে বাইরে বাইরে কাজে চলে যেত, যে মানুষগুলো একে অপরের সাথে কথা বলতে পারতো না, আজকে ফেসবুকে একে অপরের সাথে কানেক্টেড। একটা ফেসবুক বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করে দেয়, যেখান থেকে দাঁড়িয়ে মানুষ ফেসবুকে ফ্রেন্ডশিপটাকে বজায় রাখতে পারছে। যেখানে দাঁড়িয়ে মানুষের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে মানুষের ফ্রেন্ডশিপটাকে বজায় রাখছে, একে অপরের সাথে কানেকশন থাকতে পারছে। ও কি করছে? ফেসবুকে আপডেট দেখতে পাচ্ছে, এর লাইফটা কেমন চলছে, ফেসবুকে আপডেট দেখতে পাচ্ছে। আজকে মানুষকে যদি এখানে বসে আমেরিকায় কথা বলতে হয়, আজকে মানুষকে কোনো চার্জ দিতে লাগে না। দিতে লাগে ভিডিও কলে, অডিও কলে, যদি এখানে বসে বসে দুনিয়ার তুমি যে কোনো কোনায় কথা বলতে পারো, আজকে চার্জ দিতে লাগে না। তাহলে মানুষের বড় প্রবলেমকে আজকে এই মানুষটা সলভ করেছে। তাহলে এরা মানুষের জন্য কাজ করেছে, দ্যাট ইজ ওয়াই এরা আজকে দিনে দাঁড়িয়ে সাকসেসফুল। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? এরকম যত সাকসেসফুল মানুষকে তুমি তুলে ধরে দেখে নেবে, প্রত্যেকেই মানুষের জন্য কাজ করে। প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট মানুষের প্রবলেমকে সলভ করা। কিন্তু আমাদের জীবনের টার্গেট ছিল না যে মানুষের প্রবলেম সলভ করতে হবে। আমাদের জীবনের টার্গেট ছিল না যে দুটো মানুষের জন্য কাজ করতে হবে। এই ইন্ডাস্ট্রি আজকে আমাদেরকে শেখাচ্ছে, যদি তোমাকে জীবনে বড় জায়গায় যেতে হয়, তাহলে দুটো মানুষের কথা ভেবে আজকে তোমাকে জীবনে বড় জায়গায় যেতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চিনি এই মানুষটাকে? কে মানুষটা? হেনরি ফোর্ড। আজকে এন্টার ওয়ার্ল্ডে প্রথম যদি ফোর হুইলার কেউ লঞ্চ করেছে, প্রথম যদি চার চাকা কেউ নিয়ে এসেছে, সেটা এই মানুষটা, হেনরি ফোর্ড। আজকে এই মানুষটার কি বড় ফিলোসফি, এই মানুষটার কি বড় অবজেক্টিভ। এমনি এমনি কোনো মানুষ জীবনে সাকসেসফুল হয় না। আজকে এই মানুষটা হেনরি ফোর্ড যখন প্রথম, এই মানুষটার জীবনে স্বপ্ন ছিল আমেরিকাতে যত ফ্যামিলি আছে আমার গাড়িতে চড়বে। আর এই স্বপ্ন দেখে এই মানুষটা জীবনে প্রথম ফোর হুইলার লঞ্চ করে, চার চাকা লঞ্চ করে। কিন্তু চার চাকা তো লঞ্চ করে, লঞ্চ করার আগে দেখে, চার চাকা লঞ্চ করার পরে এই মানুষটা দেখে যে চার চাকা, এই রাস্তা, আমেরিকার রাস্তা খুব খারাপ।
এই রাস্তায় গাড়ি চালানো যাবে না, এত অবস্থা খারাপ রাস্তার। তখন ওই মানুষটা লঞ্চ করার আগে প্রথমে পকেট থেকে টাকা খরচা করে আমেরিকার রাস্তা ঠিক করে, তারপরে তার গাড়ি লঞ্চ করে। আর তার যে স্বপ্ন, প্রত্যেকটা ফ্যামিলিকে, আমেরিকার প্রত্যেকটা মানুষকে আমি আমার গাড়িতে চড়তে দেখতে চাই। তাহলে বুঝতে পারলাম না, বুঝতে পারলাম। তাহলে কত বড় অবজেক্টিভ না হলে আজকে মানুষগুলো সাকসেসফুল হতে পারে। তাহলে এই হ্যাংরি ফোর্ড কি বলছে একটু দেখে নাও। হ্যাংরি ফোর্ড কি বলছে? আ বিজনেস দ্যাট মেক্স নাথিং বাট মানি ইজ আ পুয়ার বিজনেস।